সকাল সকাল কি পার্কে হাঁটছেন নাকি? বাসে করে অফিস যাচ্ছেন, একটু ধাক্কা তো লাগবে। ও বাবা, কথা শোনো, কথা বলতে বেশি না সুন্দর এনে দেখে আপনাদের থেকে সুন্দর বউ আমার ঘরে আছে। ঘরে বসে থাকবেন সুন্দর বউয়ের পাশে, বাসে চাপতে হবে। আর বলবেন না, মেয়ে দেখলেই একবারে করে একেবারে দেরি হয়ে গেল। বড্ড ভিড় আছে, দিনের প্রতি ভিড় বেড়েই যাচ্ছে। কি ভাগ্যের কথা জয়িতা, যান স্যার ডাকছেন। ইন্টারভিউ আছে, যাবে এসেই ভেতরে যাওয়া যায়। দেখছেন না এতগুলো ক্যান্ডিডেট বসে আছে এখানে, তা ডাকলে তো ডাকবো নাকি? জানকে বসে না কেন, মামা মানে রাবদার এসেই যাবে। এই যে কি নাম? একটু বিরক্তি আসে কোথা থেকে? মানে কি বললে? কিছু না, যাচ্ছি। বিরক্তি দেখো না, মুখ থেকে যেন ফুলের মতো ঝরে ঝরে পড়ছে। পা মা মনে আমাকে মধু ঢালেন। কি বললেন? কি বললেন? বলছি দাঁড়ান, আপনি না এখানে চাকরি করেন, আর আমি চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। তবে আজকালকার দিনে চাকরি যেতেও বেশি সময় লাগে না, একটু ভালো ব্যবহার তো করতে পারেন, এত মুখ কিসের? হায় কপাল, এই ক্যান্ডিডেট এবার যদি আমার চাকরিটা পায় এবং আমার বস হয়ে পাশে, আমার তো চাকরিটা গেল বলে ও রিসেশনের সময়। গুড মর্নিং, কোনটা রাখুন তো। গুড মর্নিং স্যার। সার্টিফিকেটগুলো এনেছেন? এই নিন স্যার, দেখবেন স্যার চাকরিটা যেন হয়ে যায়। বুঝতেই তো পারছেন আজকালকার দিনে। তবে স্যার আমি কিন্তু সব কিছুতেই রাজি, শুধু চাকরিটা চাই। আরে আপনি এখানে গিয়ে বসুন আগে। আপনি বসছি। আচ্ছা, দুদিন পরে আপনাকে আমরা জানাবো। দুদিন পর জানাবেন? হ্যাঁ। সে কি কথা? আরে এই কথা তো ফোনেও বলতে পারতে, তার জন্য এত দূর থেকে টেনে আনলে। এই বেকার মানুষ, তারপরে পাশে টানের ভিড়, এত দূর এলো। আরো ক্যান্ডিডেট। আরে অন্য ক্যান্ডিডেট ঠিক আছে, তার সাথে আগে বলতে, তাহলে তো দোকান সাজিয়ে বসার কি দরকার ছিল? মশাই এই সব বলে বাবা, এই কি ক্যান্ডিডেট কোথা থেকে এসেছে? বাবা এই যে যাও, তাকে ছিল তো না, যান স্যার ডাকছেন, সোজা গিয়ে পিসির বেলা তুমি দেখলে গেলা ক্যান্ডিডেট, আমার মুখ থেকে হাসি বেরোচ্ছিল, আমার হাত ঘুরছিল। সোজা খুব ভালো করছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। থ্যাংক ইউ। বলুন আপনাকে কি করে হেল্প করতে পারি? না মানে আপনার অফিস থেকে তো আমাকে লাস্ট উইক কল করা হয়েছিল ওই যে ভ্যাকেন্সিটার কথা জানিয়ে। আচ্ছা, তো অরিজিনাল সার্টিফিকেটসগুলো এনেছেন আপনি? দেখান তো। বাহ, এডুকেশন তো আছে, ট্রেনিংও করেছেন। হ্যাঁ স্যার। আরে আপনার কিন্তু জব এক্সপিরিয়েন্স তো নেই একদম, তাহলে আপনি এই চাকরিটার জন্য কেন অ্যাপ্লাই করেছেন?
না মানে স্যার জব এক্সপিরিয়েন্স নেই এটা ঠিকই কথা, কিন্তু প্রত্যেক মানুষই তো বলুন না স্যার কোথাও না কোথাও থেকে তো একটা শুরু করে, তাই না? মানে আমার শুরুটা যদি আপনাদের অফিস থেকেই হয়, আর তাছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটের তো আমি ফুলফিল করছি স্যার, পোস্টার জন্য কিন্তু আমি এলিজেবল। সেই সব তো বুঝলাম, কিন্তু বাইরে যারা বসে আছে না তারাও তো ইকুয়ালি কোয়ালিফাইড আর ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট। তাহলে ওদের চাকরিটা না দিয়ে আপনাকে চাকরিটা কেমনি করে দিতে পারি? আপনার কাছে স্পেশাল কি আছে আর আপনি স্পেশাল কি দিতে পারেন? আজকাল কি চাকরি এমনি এমনি হয়? কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়। তো এই চাকরিটার জন্যে আপনাকে কিন্তু মাল্লু ছাড়তে হবে, মাল্লু। টাকা? হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছেন, টাকা। ওরে বাবা, টাকা তো আমি দিতে পারবো না স্যার, মানে আমার তো সেই সামর্থ্যই নেই। দেখুন, আমি আপনাকে একটা অফার দিলাম, ভেবে দেখবেন, ডিসিশনটা আপনার। আচ্ছা, নাহলে আমি আপনাকে আরেকটা অফার দিচ্ছি। আমি এই চাকরিটা না 2 দিন ধরে হোল্ড করব। দেখুন, এই 2 দিনে যদি আপনি টাকাটা জোগাড় করতে পারেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে দেখা করুন একটু, যদি টাকাটা জোগাড় হয়। না না স্যার, মানে আমি না আপনাকে ঠিক বুঝিয়ে উঠতে পারছি না। মানে আমার ওরকম কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই যে টাকা ধার দেবে। আচ্ছা বলছি কি স্যার, মানে আপনি তো চাইলেই চাকরিটা করে দিতে পারেন। সে তো নিশ্চয়ই। হ্যাঁ, যদি ধরুন আপনি আমার চাকরিটা করে দেন, তারপর না হয় আমার প্রথম মাসের স্যালারিটা পুরোটা আপনি রেখে দেবেন, কিংবা পরপর বেশ কয়েক মাস আমার স্যালারি থেকে টাকা কেটে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কি বলছেন? এইসব কাজ কি ক্রেডিটে হয়? না না, আমাদের এখানে ক্রেডিটে কিছু হয় না, সব নগদ দিতে হয়। আর তাছাড়া চাকরিটা তো আপনাকে ইমিডিয়েটলি দিচ্ছি, তাহলে একদম নগদ দিতে হবে আপনাকে। নগদ টাকা আমি কোথায় পাবো স্যার? মানে বাবা হঠাৎ করে চলে গেলেন। বাবা মারা গেছেন? হ্যাঁ স্যার। বাবা মারা গেছে, আত্মীয় স্বজনও নেই, বন্ধু বান্ধবও নেই। স্যার বিশ্বাস করুন, এই চাকরিটা না আমার বড্ড প্রয়োজন, নাহলে সংসার চালাতে পারবো না স্যার। কাইন্ডলি একটু দেখুন না স্যার। শুনুন, যদি টাকা না দিতে পারেন তাহলে আমার কাছে কিন্তু আরেকটা উপায় আছে। আছে? অন্য উপায় আছে? শুনবেন? হ্যাঁ বলুন না। যদি টাকা না দিতে পারেন তাহলে আপনি অন্য কিছুও তো দিতে পারেন। মানে আপনার মতন সুন্দরী মহিলা তো আমাদের দরকার। আর তাছাড়া চাকরির জন্য একটু কম্প্রোমাইজ তো করতেই পারেন, চাকরি বলে কথা। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই তো পাচ্ছেন, কখনো সখনো মানে একটু বুঝতেই তো পাচ্ছেন আপনি। কম্প্রোমাইজ মানে আপনি বলতেটা কি চাইছেন? আরে চেঁচাচ্ছেন কেন আপনি? আরে চেঁচাবেন না আপনি, চেঁচাবার কি আছে? আরে থামুন তো, আপনি চেঁচাবেন না। আপনার চাকরি দরকার ছিল, আমার অন্য কিছু দরকার, তাহলে এতে চেঁচাবার কি আছে আপনার? তো দেখুন এই সব লোক নিজেকে আবার থামুন, শুনেছি আপনাকে, শুনেছি। আরে থামবেন। চাই না আপনার চাকরি, আমার রাখুন আপনি। আরে যান, আপনার মতন অনেক ক্যান্ডিডেট আছে আমার কাছে, আর আপনি চাকরি নিতে এসেছিলেন, এ নিন আপনার চাকরি। আরে এই যে আপনি হাঁ করে কি দেখছেন? যান নেক্সট ক্যান্ডিডেটকে পাঠান। আচ্ছা বলুন তো, আজকালকার দিনে কি এমনি এমনি চাকরি হয়? চাকরির জন্য তো একটু কম্প্রোমাইজ করাই যেতে পারে, এটাতে প্রবলেমটা কি? আরে যত সব নাকাপোনা। আরে নেক্সট ক্যান্ডিডেটকে পাঠান আপনি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে 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 কি হলো? এত কাঁদছিস কেন? আরে আরে কিছু হয়েছে? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কি কেউ কিছু বলেছে? আমায় বল, আমায় বল। মা কাঁদিস না মা, কাঁদিস না। আমার চাকরিটা হয়নি মা। বোঝো ঠেলা, চাকরি হয়নি বলে এত কান্নাকাটি? আরে এবার হয়নি, পরের বারে হয়ে যাবে, তার জন্য এত কান্নাকাটির কি আছে রে মা? কি মনে হচ্ছে জানো তো মা, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত খারাপ জিনিসগুলো শুধু যেন আমার সাথেই হচ্ছে। তুমি জানো না মা, ওই অফিসের লোকটা কি সাংঘাতিক একটা নোংরা প্রস্তাব দিয়েছে আমাকে, তুমি জানো না? নোংরা প্রস্তাব?
কাঁদিস না রে মা, কাঁদিস না, একদম কাঁদিস না, শান্ত হ, শান্ত হ। আজ আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তোকে এই সমস্যার সম্মুখীনই হতে হতো না। কিন্তু সময় সময় তো আর মানুষের সবসময় একরকম থাকে না রে মা। ভালো মন্দ সময় মানুষের ঘুরে ফিরে জীবনে আসতেই থাকে। আর আমাদের না, আমাদের এখন সেই খারাপ সময়টা চলছে। তাই আমাদের জানিস তো এখন খুব বুঝে সুঝে সাবধানে চলতে হবে। ভেঙে পড়লে একদম চলবে না, বুঝেছিস মা? আর তুই তুই যে নোংরা লোকগুলোর কথা বলছিলিস না, আরে আমাদের সমাজে এদের সংখ্যাই তো বেশি রে মা। ভালো লোক আর কটা আছে? আর তার উপরে এই আমাদের সমাজ সব সময় এই অসহায় মেয়েদের সুযোগ নিয়ে তাদের ব্যবহার করতে চায়, তাদেরকে পণ্য করে তোলে। আর সে মহাভারতের দ্রৌপদী থেকে রামায়ণের সীতা পর্যন্ত এর থেকে পার পায়নি। আরে তাদের তো নিজেদের পরিবারের লোকের কাছে হেনস্থা হতে হয়েছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। ছি 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 ছি। আর সেই সময় থেকে এখনো একই রকম চলে যাচ্ছে, আগেও এরকমই চলবে। তাই আমাদের বুঝে শুনে সাবধানে এদের সাথেই মানিয়ে গুনিয়ে এরম করে চলতে হবে রে মা। আসলে কি জানিস তো, এটাই হলো জীবন, এটাই হলো জীবন রে মা। তবে হ্যাঁ, সচেতন হতে হবে। মেয়েরা যদি নিজে একে অপরকে সাহায্যের হাত না বাড়িয়ে দেয়, নিজেদের প্রতি সচেতন না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে এরা তো দুষ্ট লোক, এরা তো এদের সুযোগ নেবেই। আর একটা কথা, যুগ পাল্টেছে, সমাজ ব্যবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সেটা আজও একই রকম রয়ে গেছে। তার ফলে ওই যে দুষ্ট লোকগুলো না এখনো আমাদের সমাজে রয়ে গেছে। পাল্টেছে শুধু ওদের নোংরামি করার পন্থাগুলো, আর পাল্টেছে শুধু ওদের মুখোশগুলো। একদম একদম ঠিক কথা বলেছো মা, একদম ঠিক কথা। তবে তুই এত ঘাবড়াস না রে, এসব চলতেই থাকে। এসব হলো পার্ট অফ লাইফ, বুঝলি তো? এসব নিয়ে চিন্তা করিস না। এখন যা তো, নিজে চোখে মুখে একটু জল দে, ফ্রেশ হ। কি ভূতের মতন একটা চেহারা করে রেখেছিস বলতো? যা ফ্রেশ হ। আমি বরং তোর জন্য একটু ভালো করে গরম চা আর তোর ফেভারিট চিড়ে ভাজা আর নারকেল কুচো দিয়ে কেমন হবে? ও মা তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো প্লিজ। জানো তো বড্ড খিদে পেয়ে গেছে। ওই সারা দিনের সব ঝামেলায় না খিদের কথা একদম ভুলে গেছিলাম। কিন্তু যেই তুমি খাবারের নাম নিয়েছো অমনি খিদেটা কেমন চনমনিয়ে উঠেছে। নিয়ে এসো তাড়াতাড়ি। আরে আমিও তো বসে আছি তোর সাথে একসাথে বসে বেশ চা খাবো বলে। যা তুই ফ্রেশ হয়ে নে, আমি ফটাফট তোর জন্য জল খাবারটা নিয়ে চলে আসি। ইস বাবা, আবার এই অপত্র এসে হাজির হয়েছে। এই রোজ না একবার করে চক্কর কাটা চাই। এই চাঁদ উড়েছে, ফুল উড়েছে, কদম তো লাগছে। হ্যাঁ, জানালা দিয়ে দেখলাম ঝুমুর কাটছে। নমস্কার কাকিমা। আবার ছড়া কাটছে দেখা। কি রে, আজ আমার কোনো কাজে পাত্তা দিলি না বুঝি? তোরা মায়ের পড়াশোনা করে যে কি করছিস না কে জানে। নিজে একটা অশিক্ষিত। না স্কুল গেছি না পড়াশোনা করেছি। মাইরি বলছি দিব্যিকে, তাও 2 পয়সা কামাচ্ছি। অন্তত না খেয়ে মরছি না, বুঝলি তো? তুই না, তুই আমার কথা শোন, তুই আমার সাথে চ, আমি তোকে না তোর ঝাকাস কাজ লাগিয়ে দেবো, ঝাকাস। মাইরি বলছি দিব্যিকে, তোর লাইফ না হিললে হয়ে যাবে, হিললে। তা বলছি কি, এই তুমি নিজেকে কোন জায়গার রাজা উজির বলে মনে করছো গো? নিজেকে কাজ করে তার নেই ঠিক, ও নাকি আমাকে নাকি আবার ভালো কাজ ঠিক করে দেবে। এই রাজু, ওফ বাবা,
এই শোনো, আমার না মন মেজাজ এখন একদম ঠিক নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না, আর বিশেষ করে তোমার এই ফালতু বকবকানি তো একদম নয়। এই এখন তুমি যাও তো। এই যাচ্ছি যাচ্ছি। বিরক্ত করে মারে। আমি কোন তো শ্বশুর বাড়ি এসেছি, মাথাটা না একেবারে খারাপ পুরো। তুই তো জানিস ঝুমুর, তোর জন্য হামেশা আমার খোলা অফার রয়েছে। অফার? এই লোকটা আবার আমাকে অফার দেবে? এই এই বেরো বেরো বলছি, একদম বাড়ি থেকে বেরো। অফার দিতে এসেছি, নিজেকে কি একেবারে লাট সাহেব মনে করে। বাবা এদিকে গরম তেলে জল পড়ে গেল। এই তুই না আমার কথা মন দিয়ে শোন, বুঝলি তো? তোর এই বাপটা তো দুম করে পটাশ হয়ে গেল, তোদের জন্য যে 2 পয়সা রেখে যাবে তাও করেনি। তুই আছিস, এই কাকিমা আছে, কি খাবি কি করবি কিছু ভেবেছিস ভবিষ্যতের কথা? আমি বলছি কাজে লাগিয়ে দেবেন না, ফ্যাশন হয়ে গেছে ইন্টারভিউ দেবে। তা বলছি, কি কাজ আছে তোমার কাছে? সে অনেক কাজ আছে আমার কাছে। আরে তা কিছু তো বলবে নাকি, আমি জানবো না যে গিয়ে আমাকে কি কাজ করতে হবে? তুই আমাকে বিশ্বাস করিস না? আরে ধুর বাবা, এখানে বিশ্বাস ভরসা এসবের কিচ্ছুর কথা হচ্ছে না, একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলো তো। কাজের ডিটেলসটা আমি জানবো না যে গিয়ে কি করব সেখানে? আচ্ছা আচ্ছা, ওখানে না অনেক রকমের কাজ আছে, বুঝলি তো? এবার তোর কোন কাজ পছন্দ হবে, ওরা তোকে কোন কাজ দে, আমি কি করে বলবো? হ্যাঁ, আমি শুধু এটুকু জানি, মায়ের বলছি দিব্যিকে নগদ পয়সা পাবি। নগদ বললে? হ্যাঁ, রোজের পয়সা রোজ পাবি, রোজ কামাবি রোজ খাবি। তার মানে আমাকে ওই গোটা মাস অপেক্ষা করতে হবে না বলছো? আরে না না, সেদিন শেষ, সেদিন শেষ। এই কি ভাবছিস বলতো? লক্ষ্মী ঠাকুর দরজায় নক নক করছে, তুই বসে না আলপনা দিচ্ছিস? কি যে করিস তা তারা মাইরি। চলো। কোথায়? কি অদ্ভুত লোক বলো তো তুমি, এই এতক্ষণ ধরে কাজ আছে কাজ আছে চলো চলো, আর এখন যখন বলছি যে চলো যাই, কোথায়? তুই আমার সাথে যাবি? না বলছি, এখানে আর তো কাউকে দেখতে পাচ্ছি না, তুমি আছো। হ্যাঁ, সে তো কেউ নেই, তাই না? হ্যাঁ, তাই তোমার সাথেই যাব গো, চলো। বাবা, এই সুজি মামা কোন দিকে উঠলো রে আজকে? তা পাখি পৌঁছে গেছে। মাইরি বলছি দিব্যিকে, इसने मारी एंट्री यार दिल में बजी घंटी यार टंग टंग टंग, জমবে জমবে। আচ্ছা, এই আপনারা বলুন তো, এই ছেলেটার সঙ্গে আমার যাওয়া কি ঠিক হচ্ছে? কিন্তু কি করব, মানে আমার তো আর কোনো উপায় নেই, এই সংসার চালাবার জন্য একটা কাজ যে আমার বড্ড প্রয়োজন। আসছিস তো? আরে হ্যাঁ আসছি। উফ ঠাকুর, কি যে করি না আমি। যাই হোক ঠাকুর, তুমি দেখো। হ্যাঁ, যেতে তো আমাকে হবেই। ও মা, দরজাটা লাগিয়ে দাও, আমি একটু ওই রাজুদার সাথে বেরোলাম। আরে 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 কোথায় যাচ্ছিস? এই তো ফিরলি। দূর, শুনলো না, চলে গেল, আবার ওই ছেলেটার সাথে গেছে। ভাল লাগে না। মা গো মা, মেয়েটাকে দেখো মা, রক্ষা করো মা। জয় মা জয় মা জয় মা। হ্যালো হ্যালো। চম্পা, মারি বলছি দিব্যিকে, তুই তো চামেলি হয়ে গেলি রে। চা বানিয়ে রাখ, আসছি আসছি। নতুন দেখি সবে আসলি, ওরে বাবা, ভালো শিখেছিস। মজা না খারাপ? চাঁদ পাথরে তো ভালো হয় না রে।
রাজুদা কোথায় গেল? রাজুদা পাচ্ছি না কোথায়, কোথায় গেল রাজুদা? তেরে তো দেখে পারি না। রাজুদা মস্তি নিয়ে আসছি, যার কথা বলছিলাম। এই 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 এটা কোথায়, কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? হ্যাঁ, কোন জায়গা এটা, কোন জায়গা? এই ছিল তোমার মনে? সেই কোন ছোটবেলা থেকে তুমি আমাকে দেখছো, তারপরেও তুমি পারলে আমাকে এই নরকে টেনে আনতে? হ্যাঁ, কি করছিস এসব? তোমাদের গায়ে মানুষের চামড়া নেই না গো? একটা কথা না, কান খুলে শুনে রাখো, সবাই চেনে আমাকে। আমি না খেতে পেয়ে মরে যাব তবু ভালো, কিন্তু না আমি এখানে থাকবো আর নাই আমি এখানে কোনো কাজ করব। কিরে কোথায় গেলি? পাখি উড়ে যাচ্ছে। এই শোন শোন, তোর একটা কথা শোন। আরে কি করলি? একদম চুপ। লোভ না, এত এত লোভ তোমাদের, নিজেদের লোভ আর স্বার্থ পূরণের জন্য মেয়েদের নিয়ে ছেলে খেলা করতে একটু বাধে না না তোমাদের? চুপ করবি একটু। সেই তখন থেকে যা মনে করবে। হয় বলছিস, যা ইচ্ছা করছিস। হ্যাঁ, এখানে তো অনেক রকমের কাজ আছে। তাই বলে এই জায়গায় জায়গা দিয়ে কি করবি? কাজ দেখ না। কাজ আরে দেখাচ্ছি। তোর যে কাজ পছন্দ হবে তুই সেটা করবি। এসব তো আমি বাড়িতে বলে আসলাম। আরেকটা কথা শোন, মাইরি বলছি দিব্যিকে, তোর আর কাকিমার কষ্ট না আমি সহ্য করতে পারছিলাম না রে। তাই আমার এই ছোট্ট মাথা যেটুকু এসছে আমি করেছি তোদের জন্য। এই শোনো, আমার আর আমার মায়ের ব্যাপারে না তোমাকে আর কিচ্ছু ভাবতে হবে না। অনেক অনেক উপকার তুমি করেছো, এবার আমাদের পিছু ছাড়ো। আমাকে না আমার মতন থাকতে দাও, আমি ঠিক নিজেকে গুছিয়ে নেব। শোন শোন শোন, মাফ করে দে আমাকে, আমার মাফ করে দে। কান ধরছি দেখ, দু বসে গেছে আমি। ওটা বলছি, লোক ভর্তি রাস্তার মধ্যে নাটক করা ওটা। শোন শোন, একটা কথা শোন, একটা শোন। দেখ, তোরও পয়সার দরকার, আমারও পয়সার দরকার। হ্যাঁ, আমি তোকে এখানে না নাচের জন্য এনেছিলাম রে। আর তোর পছন্দ হচ্ছে না জায়গা, কোনো ব্যাপার না। তুই নাচের রিল বানা। রিল? হ্যাঁ, দেখ একটু ভেবে দেখ, তুই রিলের মধ্যে নাচবি, আরে ক্যামেরা জ্যামেরা সব আমার। মাহিরি বলছি দিব্যিকে, যত সাবস্ক্রাইবার হয় না তত বেশি পয়সা রে। তুমি যত ভার দিয়েছো সে ভার পুরিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলে হয়েছে বোঝা, বন্ধু সকলে হয়েছে বোঝা। এ বোঝায় আমার নামা বন্ধু নামা। নাও চা। কিছু বলবে? কি আর বলি, কেন? তোমার এই দাবা খেলার বন্ধু শঙ্করের মৃত্যুটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি যে হয়ে গেল। আর তুমি এক মানুষ দিব্যি শান্ত হয়ে বসে আছো। না গিন্নি না, শান্ত আমি মোটেই নই। কিন্তু একটা কথা বলো, বিধির বিধান, সেখানে দেবতারা কিছু করতে পারে না, আর আমরা তো সাধারণ মানুষ। আমার শুধু জানো কি চিন্তা হচ্ছে, শঙ্করের পরিবার মানে ওর ওই বউ রমা আর মেয়ে ঝুমুর, ওরা যে কিভাবে সংসার চালাচ্ছে কিছুই জানতে পারছি না। সেটাই তো। আরে এতটাই আত্মসম্মান বোধ যে একবার আমাদের কাছে এসে কোন রকম সাহায্য চাইলো না। না, জানি ইন্স্যুরেন্স আছে, টাকাও পাবে, কিন্তু যতদিন ইন্স্যুরেন্সের টাকাটা পাবে না ততদিন কিভাবে চালাবে কিছুই বুঝতে পারছি না। কি করে? আরে শোনো না, তুমি না বরং একটা কাজ করো। আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো। আমি তুমি ওদেরকে না একদিন খেতে ডাকো বাড়িতে। এটা তো তুমি খুব ভালো বলেছো। হ্যাঁ। তাহলে আমি এক কাজ করি, আমি না
ঝুমুরকে আর ঝুমুরের মাকে দুজনকেই ডেকে নি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। হ্যাঁ, বলবো কি সারা দিন আমাদের সাথে থেকে যাবে, হ্যাঁ, সেটাই। আমাদের একটু ভালো লাগবে, কি বলো? তাই করো তাই করো। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, শুধু সেটা? খাইয়েই বিদায় করো না, ওদের থেকে না কথার ছলে জানার চেষ্টা করো যে কিভাবে ওদের দিন চলছে, কোন রকম হ্যাঁ। সাহায্যের দরকার আছে কিনা, হুম, এটা একটু জেনে নি। ঠিক আছে, খুব ভালো কথা বলেছো, ওদেরকে ডেকে নিই একদিন। যুগের সাথে সাথে সব কিছু কেমন যেন একটা বদলে যায়, আমাদের আদরের ছেলে মেয়েগুলো সব কেমন বদলে গেছে। তিনটে ছেলে মেয়ে আমার, কতদিন তাদের দেখি না, একটু যে আসবে কারোর কোনো সময় নেই নাকি, সবাই ব্যস্ত। কি নিয়ে যে এত ব্যস্ত? আরে বাবা ঠিকই তো, আরে দেখো ওই বড়টা নুপুর, ওর তো আবার বড় মেয়ের বিয়ে। আমরা যেন মেয়ের বিয়ে দিইনি। না না না, তার তো ব্যস্ত থাকতেই হবে। আর ওই ছোট কঙ্কন, ওর তো ছেলে 12th এর এক্সাম আছে। কি করবে পড়িয়ে? জজ ব্যারিস্টার করবে, বসবে তো ওই বাপের মুদির দোকানে। না 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 না, চল, সে পড়াশোনা করবে না, সে গিয়ে তোমার ওই ছেলের মতন মুম্বাইতে গিয়ে ব্যান্ড বাজাবে। সব কিছুতে আমার ছেলেটাকে কষা। হ্যাঁ তাই। আরে ও যদি ওই 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 ঝুমুরটাকে বিয়ে করতো, তাহলে সব সমস্যাই মিটে যেত, বুঝলে তো? এটা না, এটা তুমি একটা খুব ভালো কাজের কথা বলেছো, জানো? আমারও খুব ইচ্ছা, কিন্তু কি আর করা যাবে। হ্যাঁ, ওটাই হওয়া। ঝুমুরটাকে বিয়ে করলে আমাদেরও খুব ভালো লাগতো। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নেহ, ওটে নিয়ে বেঁচে থাকার গান। তুমি এতক্ষণে আমার একটা মনের কথা বলেছো, ঝুমুরটাকে যদি বিয়ে করতো, কিন্তু সবই আমার তো কপাল কপাল কপাল, এসব তো হবার নেই। দেখো, ও সব চিন্তা করে লাভ নেই, ও সব তো হবে না। কিন্তু দেখো, তুমি বরঞ্চ একটা কিছু ব্যবস্থা করো, জানো, আমাদেরও তো বয়স হচ্ছে নাকি। তুমি এমন কিছু করো যাতে সবার একটা খুব ভালো করে কিছু। আরে বাবা, তুমি তো কখনো সখনো তো একটু ভিডিও কলে কথা বলতে পারো, সে বুঝতে পারে তো। তাহলে দূর চাই, এই এক হয়েছে আজকাল ভিডিও কল, বিরক্ত করে মারলো। ওসব আমি পারি না, আর আমার ভালো লাগে না শিখবে বসে বসে ফোনে কথা বলো। আরে বাবা, একটু আসবে, একটু গায়ে পিঠে হাত বুলিয়ে পাশে বসিয়ে দুটো গল্প করব, ভালো মন্দ একটু রেঁধে খাওয়াবো, তা না এক হয়েছে আজকাল ভিডিও কল। জঘন্য, একদম পারি না। তুমি একটা কাজ করো, আমি যেটা বলছি, বল। তুমি কিছু একটা ব্যবস্থা করো যাতে না সবার ভালো হয়। আমাদের তো আর কিছু করার নেই, তারা তাদের মতনই থাকবে। কিন্তু দেখো, সামনে দুর্গা পুজোটা আসছে, সেটা ঠিক, একটু বেশ সবাইকে নিয়ে একসাথে থাকতে পারতাম কটা দিন, তা তো আর হওয়ার নেই।
কি আর করা যাবে, যাই। হ্যাঁ, আমি বরং সন্ধেটা দিয়ে আসি, সন্ধে হয়ে গেল। হ্যাঁ, বরঞ্চ আমি যাই। তুমি সন্ধ্যাটা দিয়ে আসো, আমি আমার ওই সান্ধ্য ভ্রমণটা সেরে আসি। তুমি 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 যাও যাও। ঠিক আছে, আমি বরং দেখলেন তো আচ্ছা, বাচ্চারা নেই, কিরম মনটা খারাপ রয়েছে। দুর্গাপুজো আসছে, বাচ্চাদের সঙ্গে একটু বসবে, আনন্দ করবে, তা না এই মনটা খারাপ করে বসে আছে পুজোর মধ্যে। একটা একটা কিছু করতে হবে, একটা উপায় বের করতে হবে। চিন্তা করছি, দাঁড়ান দাঁড়ান, দেখছি দেখছি। মা, ও মা, দেখো এসে গেছি গো। উফ বাবা, বসো, এই বসো বসো বসো। বাবা, যা জার্নি হলো না। কি গরম বাবা, পারা যাচ্ছে না। উফ, এরা যে কোথায় গেল মা বাবা? কোথায় গেল? এই আবার কি এলো? হ্যাঁ, কেউ এলো আর বাবা, বাবা গো, ও এসে গেছি। কি ব্যাপার রে? এই বাবাকে তোকেও ডেকে পাঠিয়েছে নাকি? না, যেন তুই শুধু নয়নের মনি। আমি তো ভাবলাম ওই চিল শকুনের মতো টাকার গন্ধ শুকতে শুকতে তুই এসে পড়েছিস। চিল শকুন? এই দিদি, তুই নিজেকে কিভাবে আইডেন্টিফাই করলি? দেখ, তুই তো আমারই সোনা দিদি, তাই না? চিরকালে ন্যাকা একটা ওই রয়ে গেলি। আচ্ছা, আমি যদি টাকার গন্ধে গন্ধে এসে থাকি, তুই তো আমার আগেই এসে গেছিস। কি বলছিস? যা মুখের সাথে বলে যাচ্ছে, কোনো মাথা মুন্ডু নেই একেবারে। এখন মায়ের কাছে মরা কন্যা কেন্দ্রে মেয়ের বিয়ের নাম করে এক্সট্রা টাকা হাতাবি না? সব বুঝি আমি তো। হ্যাঁ, তুমি তো সবই বুঝবে। কি গো, কিছু বলো। কিরে কাঞ্চন, কেমন আছো? ভালো আছি দাদা। ব্যবসা পত্র কেমন চলছে? চলছে মোটামুটি। দুই বোনকে দেখো, ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল। পারেও বটে এরা। যা বলেছো। তোমরা তোমাদের মাছের বাজার একটু থামাবে? আগে ভেতরে চলো, ব্যাপারটা বোঝো, তারপর নয় ঝগড়া করবে। যত সব। চলো চলো ভেতরে চলো। চলো 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 চলো। আরে বাবা, তোমরা? আরে বাবা, বাবা জল মিষ্টি আর তোমরা সবাই একসাথে বসো বসো বসো। কেমন আছিস রে? একটা জল মিষ্টি আর সাতারি। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, তোমরা বসো না। অনেক সকালে বেরিয়েছো, একটা কাজ করি, আমি বরঞ্চ না এতে জল খাবারের একটু ব্যবস্থা করি। সেই সকালবেলায় বেরিয়েছি আজকে লুচি হবে। লুচিটা নিয়ে আসো, নিয়ে আসো। আর বাকি সব ভালো তো তোমাদের? আপনার শরীর ভালো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, একদম সব ভালো আছি। আচ্ছা বাবা, হ্যাঁ বলো। আপনি জরুরি তলব করেছেন কেন? দেখলেন তো, ব্যবসাদার মানুষ আস্তে না আস্তে একদম সজ্জা পয়েন্টে। বলছি দেখ। কি বললেন? না না, কিছু বলছি না। আরে বাবা, তোমাদের সঙ্গে না খুব জরুরি কথা আছে। তোমরা তো সবাই জানো, শুনেছো নিশ্চয়ই, ওই আমার দাবা খেলার যে সঙ্গী ছিল শঙ্কর, ওনা হঠাৎ মারা গেছে। আর ওর মৃত্যুটা আমাকে ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে। তাই অনেক চিন্তা ভাবনা করে আমি শেষ পর্যন্ত আমার এই বাড়ি জমি সব বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, সব বিক্রি করে দিয়েছি। এখন নিশ্চিন্তি। এই সব টাকা আসবে, এই টাকাগুলো আমি এই আমার দুই মেয়েকে দিয়ে যাব। বুঝলে তো? হ্যাঁ, কিন্তু ওতে একটা ব্যাপার আছে। এই টাকাগুলো আস্তে আস্তে দশমীর পরে হয়ে যাবে। তাই আশা করি তোমরা একটু কটা দিন এখানে থাকতে পারবে। সেই সব তো নয় বুঝলাম বাবা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভেবে দেখেছেন আপনি আর মা কোথায় থাকবেন? কেন? তোমাদের সঙ্গে। আমাদের হ্যাঁ, আরে সানাইটা যদি আসতো তাহলে তো সব ব্যাপারই মিটে যেত। একটা বিয়ে শাদী করতো, ওর সঙ্গে গিয়ে থাকতাম। তা তো বেটাকে ডাকলাম আর ও আসলো পর্যন্ত না। এই জন্য ওকে
ঠিক করে কিচ্ছু দেবো না, ঠিক। একদম কিচ্ছু দেবো না, ঠিক করে। সব তোদেরই দিয়ে যাবো, বুঝলি? হ্যাঁ চলো আবার এসছে। খালি আমার না ছেলেটাকেও কিছু দিতে হবে শুধু না। তা বললে হয় না না না, তো আমার প্রাণ সম্পত্তি যায়, আমার যাকে ইচ্ছে তাই দেবো, দেবো না। খুব ছেলেটার পেছনে এই চলো তো তোমরা চল, খাবার চল, চল, ঠান্ডা চল, হয়ে চল, আছে চল, চলো, চল, চলো। চল, বাবা চল, তাই চল, ভালো চলো খেয়ে আসি আমরা, চলো। হ্যাঁ কি হবে বলো তো? বাড়ি বিক্রি হলো বুঝলাম, টাকা পয়সার ভাগও হলো সেটাও না হয় বুঝলাম দাদা। এ তো দেখি আয়ের থেকে ব্যয় বেশি হওয়া জোগাড়। ঠিক বলেছো, যা সত্যি কি যে হবে না, মানে এই দিদি, এ তো দেখছি বড় মুশকিল হলো। এই যা দেখ বলেছিস। না, এ তো গোদের ওপর বিষ ফোড়া হয়ে গেল রে। যা বলেছিস, মানে তো কি করা যায় বলতো? এই তোমরা কিছু করো, একটা উপায় বার করো। আরে বাবা, ভেরি সিম্পল, তোমরা দুজনে বাবা মাকে ভাগ করে নাও, সিম্পল, কারোরই ওপরে চাপ পড়বে না। কি বলো কাঞ্চন? বেশ বেড়ে বলেছো দাদা, গুড আইডিয়া। এবার তোমরা ঠিক করে ফেলো কে কাকে নিচ্ছ। এই দিদি দিদি শোন না, শোন না, আমি না নিতে হলে না বাবাকেই নেব, বুঝলি? বাবাকেই নেব। এই মার সাথে আমার একদম পটে না, খালি এই আজকে এই জামাটাও পরেছি তাতে কিচকিচ কিচকিচ কিচকিচ। বাবা শোন না, শোন না, আমি না কিন্তু মাকেই নেব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুই না বাবাকে নে, তো বাবার সাথেই পড়বে ভালো, আমি মাকে নি, জানিস না? আমি বাবাকে নেব বরঞ্চ। এই বাবাকে কিছুদিন নিলে না আমার বেশ ভালোই হয় জানিস। এই বাজার হাট, এই অফিস কাছারিগুলো, তাছাড়া এই এর ব্যবসায় না একটু এই ম্যানেজারকে একটু করে দেবে আর কি। আর আমি মাকে নেব, কেন কি জানিস তো কদিন পরে আমার মেয়ের বিয়ে, বাড়িতে কত কাজ, একে সামলাবে বল? আর জানিস মাকে নিলে না মায়ের ওই গয়নাগুলো তো পাবো রে, আর আমার একটু উপকারী হয় গয়নাগুলো পেলে, জানিস? হ্যাঁ, আর তুই যে বাবাকে নিবি, কেন নিবি রে? এই শোন না, শোন না, আমি বলছি কি, শোন, ওই সব গয়না নিয়ে নিবি তো, মায়ের সব গয়না নিয়ে নিবি। তবে আবার কি? মায়ের ওই সীতা হারটাও নিয়ে নিবি রে, ওই সীতা হারটাও নিয়ে নিবি। কি? কি পছন্দ ছিল আমার ওই সীতা হারটা। শোন না দিদি, সীতা হারটা নিস। এই শোন, তোর না ওই মৃদুলদা না চাকরি করে, কত টাকাই বা মাইনে পায়, আর তোর বর তো ব্যবসা করে, টাকাই টাকা, ওই রকম হাত থেকে কত গড়িয়ে দিতে পারবে। এই তুই না আমার প্ল্যানে আর বাগড়া দিস না, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, তা বললে শোন, বাবাকে নিলে না আমার আরেকটা ফায়দাও আছে জানিস। আছে? বলো। এই মাসে মাসে এই পেনশনের টাকাটাও না আমারই অ্যাকাউন্টে ঢুকবে। এটা একটা বুঝতে হ্যাঁ মনা, বুঝে গেছি। আমি চলি ডলে ডলে, আর তুমি তো চলো পাতায় পাতায়, মনা। তোমরা কি বলো বলো, আমি ঠিক বলছি না? তোমরা দুজনে ঠিক বলছো, এবার শালা বাবু না এলে পারি হয়। ভালো প্ল্যান হয়েছে না? চলো। ওরে বাবা রে, উফ, কি হলো কি, কেন কাঁদছিস? আহা, ডাবলু, কি শুনেছিস তুই? হ্যাঁ? এইবারে কি বললে? এইবারে বেঁচে দিয়েছে? এইবারে বেঁচে দিয়েছে? আর আমি জানতেও পারলাম না। দাদাকে কিছু দেয়নি? আচ্ছা, আর কি করেছে? আমাকেও কিছু না, সব কাকে? দুই দিদিকে
বাবা 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 দুই মেয়েকে এত সাহস! না না না, এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো। চল তুই চল, আমি দেখছি আজকেই এর হেস্তনেস্ত করে ছাড়বো। আমি কি শুনছি? হ্যাঁ শুনছো? এই পুটি কি বলছে? কি বলছিস তুই? তুমি নাকি বাড়ি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। আর ওই বাড়ি বিক্রির টাকা তুই মেয়েকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিয়ে দিয়েছি। এত বড় কথা! আর আর পুটি এটাও বলছে, পুটি বলল যে তুই মেয়ে নাকি আমাদের ভেন্না করে ছেড়েছে। আজব কথা, তুমি এটাও মেনে নিলে? দেখো দেখো, এখন বক বক করো না তো তুমি বেশি। তুমি যাও গিয়ে রান্নাঘর সামলাও, আমার অনেক কাজ আছে, বুঝলে? বেরো বেরো বেরো, কাজ করো, যাও। না না না, আমি এসব একদম শুনবো না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। করো করো, বিহিত করো। তুমি এটা মেনে নিতে পারলে? আর ওই পুটি, ওই পুটিটা সেই কোন ছোটবেলা থেকে আমার কাছে হাবা মেয়েটাকে মা মরা ওর বাবা রেখে গেল কত সাধ করে যে আমরা দেখে দেখবো, আর মেয়েটার এখন কি হবে? দেখো, বললাম না আমার এখন অনেক কাজ। তুমি ভেতরে যাও, রান্নাঘর সামলাও, যাও। তোর আমার ডিস্টার্ব করো, যাও। সারাটা জীবন আমার এই করেই হ্যাঁ, গেল। এই করে। একটা কথা যা, যদি না, লোকটা শুনবো। শোনে। দেখলেন তো? যেমনি মালকিন, তেমনি ওই কাজের মেয়ে। সারাক্ষণ শুধু হাউমাউ করতে শিখেছে। কোনদিন যে এই এই বুদ্ধিটা খাটাবে তা শেখেনি। তাহলে কি হবে? বুদ্ধি তো লাগাতে হবে। আমার ওই ছেলে মেয়েগুলোকে দেখলেন? সব বলিহারি যায়, এক একটা ওই হীরের খনি, বুঝেছেন? হীরের খনি। দেখো, এসব যা বলছো কিন্তু হবে না, তোমার কিন্তু একটা কিছু করতেই। আমার সারাই এসে গেছে, খুব ভালো সময় এসে গেছিস বাবা, খুব ভালো সময় এসে গেছিস। তোর দুই দিদিও এসে গেছে। এত মুখ বেকিও না, পার্মানেন্ট হয়ে যাবে। তুই চল তো, তুই ভেতরে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে, জানিস তো? যাও। হ্যাঁ। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার শানাই, ও কখন এলে? কবে এলে? বাবা তাহলে এখন থাকবে তো নাকি? ও বাবা, কতদিন পরে যে তুমি আমাদের বাড়ি এলে। মা, ও মা, এসো তাড়াতাড়ি, দেখো তো কে এসছে। আস্তে আস্তে, শান্ত হ। সব জবাব দেবো তোর। এই বাবা, এই তার মানে তুমি আমাকে নাচতেও দেখেছো? ইস বাবা রে, কি বাজে যে নাচছিলাম না আমি। বাবা, ভালো তো নাচছিলিস, রিলে এর থেকে বেশি আর বেটার কি হয়? বাট এবারে কিন্তু আমার কাছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আচ্ছা, কিরকম? দেখবি? হ্যাঁ।
sun. Something in my heart just cried, but you may never know the reason why. Sani dha pa ma ga re sa. কেমন লাগলো? ও বাবা, মা দেখো সানাই। ই মা, কতদিন বাদে সানাইকে দেখে আমার যা ভালো লাগছে না। আর জানিস জানিস তোদের না সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। কি কাণ্ডটাই না তোরা করতিস। একজন হেঁড়ে গলায় গান গাইতো আর একজন দেই 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 করে নাচতো। উফ, সারাটা বাড়ি একবারে মাথায় করে রাখতিস। কিন্তু কি জানিস সানাই, সেই সময় কিন্তু বাড়িটাতে একটা প্রাণ ছিল রে। তারপর যে কি সব এলোমেলো হয়ে গেল, তোর মেসোমশাইও চলে গেল। যাকে যাকে আমি আবার আমার কথা নিয়ে পড়েছি। তুই বল কবে এলি? এই এলাম। কি পাল্টে গেছিস, একটু রোগাও হয়ে গেছিস। তোর সাথে যে তোর কাকার কি হলো, তুই আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিলি রে সানাই। তারপর সেই সুদূর বম্বে গিয়ে এই আশা। এবার কিন্তু আর যেতে দেবো না, এবার এখানেই থেকে যাবি। না কাকিমা, আমাকে যেতেই হবে। আমার সব কাজ ওখানে। অ্যাকচুয়ালি কাকুর সাথে আমার একটা বেট লেগেছিল। বেট? যদিও বেটটা ফুলফিল করতে পারিনি, বাট এখন যখন কাকুরই রইলো না, ওই বেটের কোনো ভ্যালু নেই। তবে আমি যে শুনলাম তোর বাবা মা বাড়িটাকে বিক্রি করে দিয়ে তোর দুই দিদির কাছে থাকতে চলে যাচ্ছে, তাহলে তুইও? আমিও ফেরত যাব। আমি তো শুধু ঝুমুরকে নিয়ে যেতে এসেছি। কি রে ঝুমুর, যাবি আমার সাথে? আমি যদি ওকে নিয়ে যাই, ও আর আমি আমার ব্যান্ডটাকে আরো বড়, আরো পপুলার করে তুলতে পারবো। আর এইসব ছোটখাটো রিল ছাড়, ওখানে গিয়ে লাইভ স্টেজ পারফর্ম করবি। জাস্ট থিংক অ্যাবাউট ইট। লাইটস, ক্যামেরা, অটোগ্রাফ, অডিয়েন্স, ও মাই গড। আর যদি তোমার আশীর্বাদ থাকে আর ঝুমুরের ইচ্ছে থাকে, তাহলে একটা সুইট লিটল লাইফ আমরা লিড করতে পারবো। ইন্টারেস্টেড? আমি কিছু জানি না, ও সব মা জানে। ও মা, আরে এতে আবার লজ্জার কি? আরে প্রত্যেক মেয়েকেই একদিন মায়ের কাজ ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়। না না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না দূর বাবা, কি পাগল মেয়ে। এতে লজ্জার কিছু নেই রে মা, আর দোষেরও কিছু নেই। বরং আমি খুব নিশ্চিত যে তোরা দুটোতে মিলে খুব সুখী হবি, সুন্দর করে সুখে সংসার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগেরটা একটু চিন্তা তো করতে দাও। একটা কাজ করো, তোমরা দুজন বরং আমার বাড়ি চলো। রেডি হয়ে এসো। তুই শতভাগা কি করছিস তুই এখানে? আমি তোমার কুপুত্র, সে তো জানি। আমার না ব্যান্ডের জন্য একটু একটু টাকা চাই। টাকা চাই? শুনে নে, কান খুলে শুনে নে। তুই টাকা তখনই পাবি যখন তুই এই ঝুমুরকে বিয়ে করবি। যদি তুই আমার এই আজ্ঞা না মানিস, তাহলে তোর ভাগ্যে কিন্তু এই লবডঙ্কা। ডান ডান? কি ডান? তোমার আদেশ আমার আশীর্বাদ বাবা। কি বলে? ঝুমুর ইন, এবার তোমার টাকা আউট। হ্যাঁ? ও কাকিমা, এসো না একবার। ওরে বাবা, মা তোমরা এখানে? এসো রমা, এসো। বাবা 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 বাবা, ভালো লাগছে তোমাদের সাথে। আজ আমার কি আনন্দের দিন। আমি তো কি ভালো লাগছে, আমি কি বলি গো। শোনো, পুটিকে ডাকো। দেখা শাক, পুটি, ও পুটি, পুটি রে, শাক বাজা। কি আনন্দের দিন জানো গো। তুমি না, এইটা একটা খুব ভালো হলো, কিন্তু কি বলো তো, সব আছে সব আছে, কিন্তু না আমাদের এই বাড়িটাই নেই। আরে না না, এ বাড়ি ছিল আমাদেরই, আর বাড়ি এখনো আমাদেরই আছে। তার মানে তুমি বাড়ি পেছনে? আরে না না, বাড়ি জমি কিছুই বিক্রি করিনি। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমাদের
সাথেই থাকবো। আরে আরে এই ছেলেমেয়েরা আমাদেরকে আলাদা করার কে বলো তো? আমরা স্বাধীন জীবন যাপন করেছি আর স্বাধীন জীবন যাপনই করব। এরা যদি আমাদের আজকের দিনে বোঝা মনে করে, একদিন এরাও তো বুড়ো হবে, তখন এদেরও কেউ নিশ্চয়ই বোঝা মনে করবে। এই জন্যই বলছি সব আমাদেরই আছে, আমরা কারোর বাড়িতে গিয়ে থাকবো না, বুঝলে? তো ভারী ভারী কথা বাবা, আমি বুঝি না এই বাড়ি তুমি বেচেছো কি বেচুনি সেটা বলো। আরে না না, তোমার মনে আছে তুমি বলেছিলে পুজোতে সব ছেলে মেয়েদের তুমি দেখতে চাও, তাই আমি একটাদের সঙ্গে ছলনা করলাম। যাকে ওই রাজু, তুই আবার জানলা নিয়ে উকি মারছিস কেন রে? আয় আয় ভেতরে আয়। এই শোন, আজকে কাকুর সাথে না একটু বাজারে যেতে হবে, জোরালি করতে হবে। কিছুই তো পেলাম না, এবার একটু ভুড়ি ভোজি হোক। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। রাজুদা, তুমি আবার এখানেও? ম্যাজিকের রাজা পিসি সরকার, রাজু যেখানে যেখানে দরকার। আমরা আমাদের খেটে খাওয়া মানুষ, বুঝলি তো, আমাদের কোনো কাজের অভাব হয় না। যার যখন যেখানে দরকার আমি হাজির। কাকু ইলিশ ধরে নিয়ে আসি। আরেকটা কথা, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম। মাইরি বলছি দিব্যিকে, আপনাদের যদি দরকার পড়ে না আমার কল দিন। থ্যাংক ইউ। খুব মনে প্রাণে বিশ্বাস করি, নাটক জিনিসটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। কখনো কারোর একার কোনো ক্রেডিট নেই, আমরা প্রত্যেকেই একে অপরের সাথে জুড়ে থাকি। নাটক আমাদের ঐক্যবদ্ধ হতেই শেখায়, একসাথে পথ চলতেই শেখায়। আজকে আপনারা এই যে নাটক দেখলেন, এটা তারই প্রমাণ। এরা বারবার প্রত্যেক বছর এটা প্রুফ করে যে নাটক হচ্ছে একটা টিম ওয়ার্ক। বেশি সময় আর নেব না, আমরা এবার আমাদের পরিচয় পর্বটা সেরে নেব। আমি দেবাশিস সেনগুপ্ত। নমস্কার, আমি শর্মিষ্ঠা দাস। শুভ সপ্তমী, আমি অঙ্গনা রায়চৌধুরী। নমস্কার, আমি জ্যোতির্ময় দাস। মায়েরি বলছি দিব্যিকে, আমি রাজদীপ। নমস্কার, আমি সুভাষিস ভট্টাচার্য। আমি রিনা মজুমদার। আমি সোনালী মুখার্জি। নমস্কার, আমি দেবলীনা সাহা হালদার। নমস্কার, আমি অর্ণব মুখার্জি। অনামিকা বোস। ধন্যবাদ। আহিরি বাসি। আমি কিছু কয়েকজনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব। প্রথমেই চাইব আমাদের লাইট অ্যান্ড साउंडमैन আমাদের अनिल जी के। अनिल जी एंड उनका टीम ऑसम काम किया है, तो उनके लिए तो एक जोरदार तालियां बनता ही है। प्लीज क्लैप। আর আমার এই টিমে সবাই তো সবাইকে হেল্প করেইছে, নো ডাউট, কিন্তু তাও কয়েকজনের নাম আমি না নিয়ে একদম থাকতে পারছি না। সেটা হচ্ছে শর্মিষ্ঠা দাস অ্যান্ড জ্যোতির্ময় দা। এদের দুজনকে তো মানে আমি কি বলে ধন্যবাদ দেব বলতে পারছি না। ব্যাক স্টেজ যদি ওরা না সামলাতো, আর ওদের সঙ্গে অ্যাসিস্ট করেছে দেবলীনা সাহা হালদার, এছাড়াও সবাই সবাইকে করেছে, কিন্তু এদের ভূমিকা অনস্বীকার্য। এদের ছাড়া তো আমি কিছুতেই স্টেজের নিচে থেকে এইসব কাজগুলো করতেই পারতাম না।
আর সব সময় যখনই আমি কিছু করেছি তখনই আমাকে বরাবর সাপোর্ট করে এসেছে সুভাষিস দা। সুভাষিস দা সব সময় যখন যা চেয়েছি, যখন যা বকেছি, উনি একদম চুপচাপ হজম করেছেন। আর রীনাদি তো রয়েইছে, বড় দিদির মতো আমাদের সবাইকেই গাইড করে, এটা তো আপনারা জানেন, নতুন করে বলার নেই। এছাড়া হচ্ছে তো দেবাশিস তো রয়েইছে, মানে ও যে কি করবে সেটাই খুঁজে পাচ্ছিল না, কিভাবে ও আরো আরো মানে আমাদেরকে হেল্প করবে খুঁজেই পাচ্ছিল না। বাকিদের কথা সত্যি অনস্বীকার্য, আমি সবার কাছে ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ, ভীষণভাবে আভারী। নমস্কার, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, অনেক ভালো থাকুন, আগামী পুজোর দিনগুলো আপনাদের অনেক ভালো কাটুক। শুভরাত্রি, ধন্যবাদ। আচ্ছা, আমার না আর একটা ভুল হয়ে গেছে, মানে ভুল হয়তো হয়ে গেছে, নিজের মেয়ের জন্যই ভুল হয়ে গেছে, বলা হয়নি। আহিরি বাসু আমাদের এই সমস্ত গ্রাফিক্সের কাজটা করেছে, ওর জন্য তো একটা জোরে হাততালি বানে, কেন কি ওর এখন পরীক্ষা চলছে। আর হ্যাঁ, আহিরি মিউজিক দিয়েছে, লাইট, সাউন্ড, মিউজিক, যা যা আপনারা দেখছিলেন সব কিছু আহিরি করেছে। আর আমাদের এই প্রতি বছর নাটকটা করানোর যে উদ্যোগ নেওয়া, সেটা সোমা নেয়, এবং সোমাকে আমরা মানে আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রতি বছর আমরা যে রেটে উৎপাত করে নাটকটা করি, তো মাথা ঠান্ডা রেখে এটাকে স্টেজ অবধি নামানো কোনো মুখের কথা নয় না।